হ্যালো এভরিওয়ান। এখন থেকে আপনি চাইলে ট্রেনের মতো বাসের টিকিটও অনলাইনে কাটতে পারবেন। তো কিভাবে বাসের টিকিট আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে কাটবেন আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন। তো প্রথমে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ করে লিখবো সহজ, লিখে সার্চ করে দিব। প্রথম যে ওয়েবসাইট রয়েছে এটার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে ডান দিকের উপরের কোণে দেখুন থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে বাস সিলেক্ট করে দিব যদি করা না থাকে। যেহেতু বাস সিলেক্ট করা আছে আমরা এই ক্রসে ক্লিক দিয়ে বের হয়ে আসবো। ওকে, এবার ক্রমে আপনি যেখান থেকে যাবেন সেই জায়গার নাম দিতে হবে। আমি ঢাকা দিব, নিচে টু বগুড়া দিব। এবার যে তারিখে যাব সেই তারিখে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে সার্চ করতে হবে। এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করে দিই, আপনি যদি চান আপনি ফিরতির টিকিটও কাটতে পারবেন। তার জন্য এই যে অ্যাড রিটার্ন টিপ এটার উপরে ক্লিক দিয়ে আপনি একসঙ্গে যাওয়া এবং আসার টিকিট কাটতে পারবেন। যেহেতু শুধু আমি যাব, তো এখানে ঢাকা, এখানে টু তে বগুড়া দিয়েছি যেহেতু আমি ঢাকা থেকে বগুড়া যাব। ঠিক আছে, তো তারিখও দিয়ে দিছি, এখান থেকে সার্চ করে দিব। সার্চ করে দিলে ঢাকা থেকে বগুড়াগামী যতগুলো বাস রয়েছে সবগুলো এখানে শো করবে। ওকে, এই যে এসআর মানিক, শাহালি পরিবহন, বুড়িমারি, অনেক বাস রয়েছে, হানিফ রয়েছে, নাবিল রয়েছে। 19 তারিখে যে কয়টি বাস রয়েছে ঢাকা থেকে বগুড়া যাওয়ার জন্য সবগুলো এখানে শো করছে। ওকে, তো আপনি যে বাসের টিকিট কাটবেন সেই বাস সিলেক্ট করে নেবেন। সে এক্সাম্পল আমি বলি যে আমি এসআর এর কাটবো। তো এসআর দেখুন কয়টায় ঢাকা থেকে ছাড়বে সেটাও এখানে দেয়া রয়েছে, 8:30 PM ঢাকা থেকে ছাড়বে, 7:30 PM বগুড়াতে পৌঁছাবে। ওকে, তো এই বাসের টিকিট বুক করার জন্য বুক টিকিটের উপরে ক্লিক দিবেন। এই যে আমি দিয়ে দিলাম। এখানে সব সিটগুলো দেখাচ্ছে, যেগুলো এই যে গ্রে বা ব্ল্যাক এর মতো হয়ে রয়েছে এগুলো কাটা হয়ে গেছে, বুক হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে বাকি যে সিটগুলো রয়েছে সেখান থেকে আপনি যে কোনো সিট আপনার পছন্দ মতো কাটতে পারবেন। সে এক্সাম্পল এ4 এর উপরে আমি ক্লিক দিলাম। এবার এখান থেকে কন্টিনিউ এটার উপরে ক্লিক দিয়ে দিব। এবার এখানে দেখাচ্ছে বাস পয়েন্ট, কল্যাণপুর বাস পয়েন্ট থেকে এই বাসটি ছাড়বে, আপনাকে কল্যাণপুর বাস পয়েন্ট থেকে উঠতে হবে। ঠিক আছে, এখান থেকে কন্টিনিউ ক্লিক দিব। এবার আপনার এখানে একটি সচল ফোন নাম্বার দিতে হবে, তো আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আপনাকে একটি ইমেল দিতে হবে, আমি একটি ইমেল দিয়ে দিলাম বোঝানোর জন্য। এখানে পার্সোনাল নেম, ফার্স্ট নেম এখানে দিতে হবে, আমি দিয়ে দিলাম। এখানে লাস্ট নেম দিতে হবে, দিলাম। এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই, দেখুন ফার্স্ট নেম এর ডান সাইডে স্টার রয়েছে, যেগুলো স্টার রয়েছে এগুলো আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে। ঠিক আছে, তো এবার আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেলে ক্লিক দিবেন। ঠিক আছে, আমি মেলে ক্লিক দিলাম। স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে এখান থেকে প্রসিড টু পেমেন্ট এটার উপরে ক্লিক দিতে হবে। দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন রয়েছে, বিকাশ, নগদ, রকেট। আপনি আপনার পছন্দ মতো যে কোনো অপশন দিয়ে আপনি পে করতে পারবেন। এখান থেকে টিক মার্ক দিয়ে দিব, এখান থেকে বিকাশে ক্লিক করে দিব। আপনার যদি কুপন কোড থাকে এখানে দিতে পারবেন। ওকে, স্ক্রল করে নিচে আসবো। আসার পর প্রসিড টু পেমেন্ট এটার উপরে ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে, এখানে আপনার বিকাশ নাম্বার দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে। এবার আপনার নাম্বারে 6 ডিজিটের একটি কোড আসবে, এই যে চলে আসছে। তো আমি এখান থেকে কোডটি দিয়ে দিলাম, এখানে কনফার্ম করে দিব। এবার আপনার বিকাশের পিন নাম্বার দিতে হবে।
সে এক্সাম্পল আমি পিন দিয়ে দিচ্ছি। এরকম করে পিন দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক দিবেন। তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে 1260 টাকা কেটে নিবে, যেহেতু এসি বাসের টিকিট এইটা। আর সঙ্গে সঙ্গে আপনার টিকিটটি আপনার সামনে শো করবে। ট্রেনের টিকিট আপনি যেভাবে ডাউনলোড করেন সেম ভাবে ডাউনলোড টিকিটে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য টিউটোরিয়ালটি তৈরি করতেছি, এর জন্য আমি আর কনফার্ম করলাম না। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।